আগত ২০২৬ সাল আর প্রথম মাস জানুয়ারি মাস। জানুয়ারি মাসের মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? তার দাম্পত্য, পারিবারিক সুখ শান্তি, আর্থিক উন্নতি, স্বাস্থ্য, শিক্ষা সমস্তটাই আমি আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আমি প্রত্যেকটা আলোচনায় অবশ্যই আপনাদের বোঝানোর চেষ্টা করি এবং অ্যালার্ট করার কথা বলি। এই আলোচনা থেকে যদি আপনারা অ্যালার্ট হতে পারেন, অবশ্যই আপনার ভাগ্য বদলাবে। আর যদি অ্যালার্ট না হতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে কোনো রকম পরিবর্তন আসবে না। যে কারণে আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে, এই আলোচনা মানেই কিন্তু আপনাদের অ্যালার্ট করা। এই আলোচনা থেকে আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন, তাহলেই জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। আর যদি মনে হয় যে না, জাস্ট টাইম পাস, তাহলে কিন্তু আপনাদের জীবনে কোনো উন্নতি আসবে না। শুধু কানে শুনে কখনো ভাগ্য বদলায় না, যতক্ষণ না আপনি আপনার জীবনে এপ্লাই করছেন। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে, এই আলোচনা থেকে আপনাদের কিন্তু অ্যালার্ট করার চেষ্টা করা হয়। এই মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল এবং বার্ষিক রাশিফল সম্পূর্ণটা গ্রহের গোচরের উপরে নির্ভর করে আমি আলোচনা করি। আজও বলব, এই জানুয়ারি মাসের গ্রহের অবস্থান কি আছে, কোন কোন গ্রহ তাদের রাশি পরিবর্তন করেছে, তারপরের যে কি ফল আপনার জীবনে দিতে চলেছে, যার থেকে আপনার উন্নতি এবং কিছু সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু আমি বলব। ওভারঅল যদি বলি, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালোই থাকবে। তবে কিছু তো সমস্যা থাকবেই, সেটাকে অবশ্যই আপনি কন্ট্রোল করতে পারবেন। তাই সঙ্গে থাকুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, এই মাসে যদি আমি প্রথমেই দেখি, তাহলে দেখব ১৩ জানুয়ারি শুক্র গ্রহ সে কিন্তু রাশি পরিবর্তন করবে। আবার ১৪ জানুয়ারি রবি গ্রহ সেও কিন্তু রাশি পরিবর্তন করবে। ১৬ জানুয়ারি মঙ্গল গ্রহ রাশি পরিবর্তন করবে এবং বুধ ১৭ জানুয়ারি রাশি পরিবর্তন করবে। এই এতগুলো রাশি পরপর তাদের ঘর পরিবর্তন, তার ফলাফল কি হতে পারে, সেই বিষয় নিয়েই আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই এই আলোচনা থেকে আপনারা কিন্তু আপনাদের জীবনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, সেই রাস্তা কিন্তু খুঁজে পাবেন। যদি সঠিকভাবে এই আলোচনা শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবেই। এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই আলোচনা থাকবে, আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সে বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না বা বহু জায়গায় গিয়ে ঠকেছেন, সঠিক জায়গায় আপনি পৌঁছাতে পারেননি, আমি বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। যদি সরাসরি আমার সামনাসামনি বসে কথা বলতে চান চেম্বারে, তাহলে আপনাকে আসতে হবে নদিয়া বীরনগর। নদিয়া বীরনগর আমাকে পেয়ে যাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠে পেয়ে যাবেন মাসে ২ বার, শুরু এবং শেষ। যদি মনে হয় যে না, আমি তারাপীঠ এবং বীরনগর সম্ভব না, বহু দূর থেকে দেখছি, তাদের জন্য অনলাইন চেম্বার চালু আছে। অনলাইন চেম্বার পাবেন বৃহস্পতি, শুক্র, শনি, এই ৩ দিন। এবং অনলাইন চেম্বার বা সরাসরি মন্দিরে এসে দেখা, দুটো ক্ষেত্রেই আপনাকে আগে থেকে নাম লেখাতে হবে। দেখুন, স্ক্রিনে যাওয়া একটা 62 দিয়ে নাম্বার আছে, ওটা কলিং নাম্বার। ওই ফোনটা সবসময় রিসিভ হয়। ওই ফোনে আপনি ফোন করে আপনার নামটা লিখে দিতে পারেন। আরেকটা কথা বলি, ওই ফোনটা যারা রিসিভ করে, তারা কিন্তু আপনার কোনো তথ্য দিতে পারবে না আপনার ব্যক্তিগত জীবনের। আপনার রাশি কি, ছেলে পালিয়ে গেছে, মেয়ে বিয়ে হয় না, ওগুলো কিন্তু বলতে পারবে না। বেকার সময় নষ্ট করবেন। আর অনেকেই ভাবেন আমি লাইনে থাকি, আমার সময় নেই। ওটা আপনাদের যোগাযোগের মাধ্যমে ওই ফোন নাম্বারটা দেওয়া। কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন জানার জন্য। তার মানে এই না যে আপনি ওখান থেকে কোনো তথ্য জানতে পারবেন। তারা যখন আপনার তথ্য দিতে পারবে, তারা অ্যাস্ট্রোলজার হয়ে যাবে। তাই ওখানে কোনো তথ্য জানতে চাওয়া মানে আপনার সময় নষ্ট। আপনি এই ফোন নাম্বারে ফোন করে আপনি জানতে পারেন কিভাবে আসবেন, কোথায় দেখা করবেন, কি, কি নিয়ম, এগুলো আপনি জানতে পারবেন। সেটা সম্পূর্ণ আপনাকে গাইড করে দেবে। এবার যে কথাটা বলব, যদি আপনার প্রয়োজন থাকে তবে যোগাযোগ করবেন, প্রয়োজন না থাকলে তো যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবার আসুন আজকের আলোচনা। আজকের আলোচনা কিন্তু অবশ্যই মাসিক রাশিফল ২০২৬ সালের ১ম মাস জানুয়ারি মাস মকর রাশির কি হতে চলেছে, বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। প্রথমেই আর্থিক দিক থেকে যদি বলি, দেখুন আর্থিক দিক আপনার তো ভালো থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা খরচও কিন্তু বাড়বে। অর্থাৎ কি হলো? আপনার ইনকাম যেভাবে বাড়বে, খরচও কিন্তু সেভাবে বাড়বে। তাহলে একটা মধ্যস্থ হয়ে দাঁড়াবে। যদি আপনি খরচটাকে আটকাতে পারেন, আপনি হ্যাপি এবং আপনি প্রচুর অর্থের মালিক কিন্তু হতে পারবেন। তাই আমি বলব, অবশ্যই অ্যালার্ট থাকুন এবং খরচাটাকে একটু চাপানোর চেষ্টা করুন। বেকারত্ব যারা ভুগছেন, বেকারত্ব কিন্তু দূর হতে পারে। আপনার জন্য অবশ্যই এই জানুয়ারি মাস যথেষ্ট শুভ, যারা বেকার আছেন।
আমি একটা কথাই বলব, চেষ্টা করুন। বেকারত্ব দূর করার জন্য আপনি দেখবেন সফলতা পাবেন। স্বাস্থ্য ভালো থাকবে। তবে ভালো আছে বলে যেরকম খুশি চলবেন, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে তার মানে এই না যেরকম খুশি আপনি চলবেন। শরীরের যত্ন রাখবেন, রিচ খাবার থেকে দূরে থাকবেন। এই মাস আপনার জন্য ভীষণ ভালোই থাকার সম্ভাবনা আছে। তাই স্বাস্থ্য নিয়ে অবশ্যই কোনো অবহেলা করবেন না। আপনার স্বাস্থ্য ভালো আছে, ভালো থাকবে। এই জানুয়ারি মাস আপনি কিন্তু অনেক কিছু করতে পারবেন। স্বাস্থ্য ভালো মানেই স্বপ্ন পূরণ। এটা বিশেষ করে আমি আপনাদেরকে প্রত্যেকটা আলোচনায় বলে থাকি। এবার আসুন যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলব, তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে। পড়াশোনায় একটু মন বসবে না। কিন্তু জোর করে বসানোর চেষ্টা করুন, ভালো রেজাল্ট করতে পারবেন এবং সকলের কাছে প্রিয় হতে পারেন। অবিবাহিতর জন্য বলব একটা শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে এই মাসে। আপনারা যদি যোগাযোগ ঠিকঠাক করতে পারেন বিবাহ সুসম্পন্ন হতে পারে। আপনাদের উপরে নির্ভর করবে, আপনাদের যোগাযোগের উপরে নির্ভর করবে। দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি নিয়ে যদি বলি, যথেষ্ট ভালো থাকবে। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। শুধু তাই নয়, সন্তান, মা-বাবা, ভাই-বোন সকলকে নিয়ে একটা ভালোভাবে কাটানোর কিন্তু আ আ এই জানুয়ারি মাস আপনার থাকছে। সুন্দরভাবে জীবনযাপন করবেন। দাম্পত্য পারিবারিক সুখ-শান্তি থাকছে। এতে কোনো সন্দেহ নেই। তাই এলার্ট থাকুন এবং নিজেকে কন্ট্রোল করুন। আরও ভালো থাকতে পারবেন। সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলেশন, লাভ রিলেশন। লাভ রিলেশনের ক্ষেত্রে বলব একটু হিসাব করে চলতে হবে আপনাকে। লাভ রিলেশনে আপনার কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আপনারা আ রিলেশনে আছেন বহুদিন ধরে একটা সিদ্ধান্ত নেবেন ভাবছেন ২০২৬ এবং জানুয়ারি মাসে আমি বলব নেবেন না। এই মাসটা এড়িয়ে গিয়ে তারপর নিতে পারেন। সেখানে সঠিক সিদ্ধান্ত আপনার কিন্তু নেওয়া হতে পারে। এই আলোচনাগুলো সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। যদি ব্যক্তিগতভাবে জানতে চান, তাহলে আপনার জন্মছক বা হস্তরেখা কোথাও গিয়ে বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।